দীক্ষা কি সত্যি প্রয়োজন? দীক্ষা নিলে কি জীবন বদলে যায়? দীক্ষা নেওয়ার আগে কি কি জানা উচিত? দীক্ষা নেওয়ার পর কি কি করতে হবে? দীক্ষা কি? দীক্ষা নেওয়ার কি কি লাভ? স্বামী সর্বপ্রিয়ানন্দ দীক্ষা নিয়ে কি বলেছেন? দীক্ষা কি আধ্যাত্মিক জীবনের জন্য অপরিহার্য? দীক্ষা নিয়ে কিছু ভুল ধারণা এবং তার বাস্তবতা। দীক্ষা শব্দটা শুনলেই মনে এক অদ্ভুত ভাব আসে। মনে হয় যেন এক অজানা রহস্যের দরজা খুলে যাবে। অনেকে ভাবেন দীক্ষা নিলে জীবন পুরোপুরি বদলে যাবে, আবার অনেকে ভাবেন দীক্ষাটা কেবলই একটা আনুষ্ঠানিকতা, এর বেশি কিছু নয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা, দর্শন ও উপদেশের আলোকে দীক্ষা গ্রহণের গুরুত্ব সম্পর্কে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ইটস নিল 01-এ। আমি নন্দিতা। দীক্ষা কি? দীক্ষা হলো একজন শিক্ষক বা গুরু থেকে জ্ঞান লাভের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে শিষ্য গুরুর কাছে নিজেকে সমর্পণ করে এবং জ্ঞান ও মুক্তির পথ অনুসরণ করার শপথ নেয়। দীক্ষা কেন গুরুত্বপূর্ণ? দীক্ষা অনেক কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি শিষ্যকে একজন যোগ্য গুরুর সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। একজন গুরু শিষ্যকে জ্ঞান দান করতে পারেন এবং তার আধ্যাত্মিক অগ্রগতিতে মার্গদর্শন করতে পারেন। দ্বিতীয়ত, দীক্ষা শিষ্যকে একটি আধ্যাত্মিক সম্প্রদায়ের অংশ হতে সাহায্য করে। এই সম্প্রদায় শিষ্যকে সমর্থন এবং উৎসাহ দিতে পারে এবং তার আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করতে পারে। তৃতীয়ত, দীক্ষা শিষ্যকে তার নিজের আধ্যাত্মিক সম্ভাবনা আবিষ্কার করতে সাহায্য করে। এটি শিষ্যকে তার অন্তর্নিহিত শক্তি এবং জ্ঞান জাগ্রত করতে সাহায্য করে। আচ্ছা, দীক্ষা কি নিতেই হবে? দীক্ষা গ্রহণ করা ব্যক্তির নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করে। কিছু লোক মনে করেন যে দীক্ষা তাদের আধ্যাত্মিক অগ্রগতির জন্য প্রয়োজনীয়, আবার অন্যরা মনে করে যে দীক্ষা ছাড়াই আধ্যাত্মিক পথে তারা এগিয়ে যেতে পারেন। স্বামী বিবেকানন্দ দীক্ষা সম্পর্কে কি বলেছেন? স্বামী বিবেকানন্দ দীক্ষাকে আধ্যাত্মিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। তিনি বলেছিলেন যে দীক্ষা শিষ্যকে তার গুরুর কাছে সমর্পণ করতে সাহায্য করে এবং তার মধ্যে নিহিত আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে। দীক্ষা গ্রহণ করা ব্যক্তির নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু সত্যি কি দীক্ষা নিলে কি সত্যিই জীবন বদলে যায়? দীক্ষার কি কোনো গুরুত্ব আছে, নাকি সবই মনের খেলা? বন্ধুরা, দীক্ষার গুরুত্ব বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে দীক্ষা আসলে কি। দীক্ষা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। দীক্ষার মাধ্যমে একজন গুরু তার শিষ্যকে জ্ঞান দান করেন, তাকে আধ্যাত্মিক পথের দিক নির্দেশনা দেন। দীক্ষা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ব্রহ্মচর্য দীক্ষা, সন্ন্যাস দীক্ষা, মন্ত্র দীক্ষা ইত্যাদি। দীক্ষা নিলেই জীবন রাতারাতি বদলে যাবে এমনটা ভাবা কিন্তু ভুল। দীক্ষার ফলাফল নির্ভর করে শিষ্যের আন্তরিকতা এবং সাধনার উপর। ইতিহাসে আমরা দেখতে পাই অনেক মহাপুরুষ দীক্ষা গ্রহণের পর তাদের জীবনে অসাধারণ পরিবর্তন এনেছেন। দীক্ষা নিলে জীবন বদলে যাবে কিনা তা নির্ভর করে শিষ্যের উপর। দীক্ষা একটা মাধ্যম মাত্র, একটা সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হলে শিষ্যকে অবশ্যই আন্তরিকতা ও সাধনার সাথে এগিয়ে যেতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব দীক্ষা নিলে কি সত্যিই জীবন বদলে যায়? দীক্ষার কি কোনো গুরুত্ব সত্যিই আছে, নাকি সবটাই মনের খেলা? দীক্ষা হলো একজন গুরু থেকে একজন শিষ্যের কাছে জ্ঞানের প্রবাহ। এটি হলো একজন আধ্যাত্মিক শিক্ষকের কাছ থেকে একজন অনুসারীর কাছে আধ্যাত্মিক জ্ঞান এবং অনুশীলনের প্রেরণ। দীক্ষার অনেক ধরন আছে। কিছু সাধারণ ধরনের দীক্ষা হলো মন্ত্র দীক্ষা। এই দীক্ষায় একজন গুরু একজন শিষ্যকে একটি মন্ত্র প্রদান করেন। এই মন্ত্রটি শিষ্যকে আধ্যাত্মিক অগ্রগতিতে সাহায্য করে। ক্রিয়া দীক্ষা।
এই দীক্ষায় একজন গুরু একজন শিষ্যকে কিছু নির্দিষ্ট আধ্যাত্মিক অনুশীলন প্রদান করেন। এই অনুশীলনগুলি শিষ্যকে তার আধ্যাত্মিক লক্ষ্য অর্জনে সাহায্য করে। জ্ঞান দীক্ষা। এই দীক্ষায় একজন গুরু একজন শিষ্যকে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। এই জ্ঞান শিষ্যকে তার আধ্যাত্মিক বোঝাপড়া বাড়াতে সাহায্য করে। দীক্ষার গুরুত্ব। দীক্ষা আধ্যাত্মিক অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন গুরু তার শিষ্যকে সঠিক দিক নির্দেশনা এবং সাহায্য প্রদান করতে পারেন। একজন গুরু একজন শিষ্যকে তার আধ্যাত্মিক লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারেন। দীক্ষা নিলে বা না নিলে তার কি পার্থক্য হয়? দীক্ষা নিলে বা না নিলে আধ্যাত্মিক অগ্রগতি সম্ভব, তবে দীক্ষা নিলে আধ্যাত্মিক অগ্রগতি দ্রুত এবং সহজ হতে পারে। একজন গুরু একজন শিষ্যকে তার আধ্যাত্মিক যাত্রায় অনেক বাধা এড়াতে সাহায্য করতে পারেন। স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব। আত্মসাধনা। স্বামী বিবেকানন্দ আত্মসাধনার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আধ্যাত্মিক অগ্রগতির জন্য আত্মসাধনা অপরিহার্য। স্বামী সর্বপ্রিয়ানন্দের মতে দীক্ষা নেওয়া আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীক্ষার মাধ্যমে একজন শিষ্য তার গুরুর কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন এবং আধ্যাত্মিক অগ্রগতির জন্য সাহায্য লাভ করে। দীক্ষা নিলে কী কী সুবিধা হয়? দীক্ষার মাধ্যমে একজন ব্যক্তি তার আধ্যাত্মিক শিক্ষকের কাছ থেকে জ্ঞান এবং নির্দেশনা লাভ করে। দীক্ষা একজন ব্যক্তিকে তার আধ্যাত্মিক অনুশীলনগুলিতে মনোযোগী হতে সাহায্য করে। দীক্ষা একজন ব্যক্তিকে তার নেতিবাচক চিন্তাভাবনা এবং আবেগগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে। দীক্ষা একজন ব্যক্তিকে তার আধ্যাত্মিক লক্ষ্যগুলি অর্জনে সাহায্য করে। আচ্ছা, দীক্ষা না নিলে কী কী অসুবিধা হয়? দীক্ষা না নিলে একজন ব্যক্তি তার আধ্যাত্মিক যাত্রায় একা থেকে যায়। দীক্ষা না নিলে একজন ব্যক্তি তার আধ্যাত্মিক অনুশীলনগুলিতে ভুল করতে পারে। দীক্ষা না নিলে একজন ব্যক্তি তার নেতিবাচক চিন্তাভাবনা এবং আবেগগুলির শিকার হতে পারে। জীবনের পথে কত বাধা, কত বিপত্তি, কত প্রশ্ন, কত উত্তরের অপেক্ষায়। কোথায় খুঁজে পাবো আলোর দিশা? প্রকৃতির মায়ায়, আলোর খেলায় উত্তর খুঁজে ফেরে মানুষের আত্মা। আধ্যাত্মিকতার আলোয় আলোকিত হোক আপনার জীবন। আপনাদের সাথে ইটস নীল 01 আধ্যাত্মিকতার এই যাত্রায়। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী সর্বপ্রিয়ানন্দ, এই সব মহান ব্যক্তিদের বাণী, দর্শন, শিক্ষা ও উপদেশ আপনার জীবনের পথকে করে তুলবে আলোকোজ্জ্বল। আত্মার জাগরণ, মনের শান্তি, জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি সব কিছুই পাবেন ইটস নীল 01-এ। আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে করে তুলুন সুন্দর ও অর্থপূর্ণ। এই মহান ব্যক্তিদের বাণী আপনার জীবনে আনবে নতুন আলো, নতুন অনুপ্রেরণা। আপনার জীবন হবে আলোকিত। আমাদের সাথে যোগ দিন আধ্যাত্মিকতার এই যাত্রায়। আজই সাবস্ক্রাইব করুন ইটস নীল 01 এবং আত্মার আলোয় আলোকিত হয়ে উঠুন। আমাদের জীবন এক অবিরাম যাত্রা। জন্মের পর থেকেই আমরা কত বাধা, কত বিপত্তি, কত প্রশ্নের মুখোমুখি হই। কখনো কখনো মনে হয় যেন আলোর দিশা হারিয়ে ফেলেছি। এই অন্ধকারাচ্ছন্ন পথে আধ্যাত্মিকতার আলো আমাদের দেখিয়ে দেয় সঠিক পথের দিক। আমাদের ইউটিউব চ্যানেল ইটস নীল 01 এই উদ্দেশ্যের পথে পাড়ি দেয় যাতে আপনাদের জীবনে আমরা আলো ছড়িয়ে দিতে পারি। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং স্বামী সর্বপ্রিয়ানন্দের মতো মহান ব্যক্তিদের বাণী, দর্শন, শিক্ষা ও উপদেশের মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষের জীবনকে আলোকিত করে তোলার। কিভাবে ইটস নীল 01 আপনার জীবনকে সহজ করে তুলতে পারে? ইটস নীল 01 আপনাকে সাহায্য করবে আপনার আত্মার কণ্ঠস্বর শুনতে, আপনার অসীম সম্ভাবনাকে বুঝতে। আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আপনি পাবেন মনের শান্তি, দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠে জীবনকে দেখার সঠিক দৃষ্টিভঙ্গি। ইটস নীল 01 আপনাকে শেখাবে জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি, জীবনের অর্থ কী
তা বুঝতে সাহায্য করবে। ইটসেল 01-এর আধ্যাত্মিক জ্ঞান আপনাকে দেখাবে কিভাবে কর্মক্ষেত্রে, সম্পর্কে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে সমস্যা সমাধান করতে হয়। ইটসেল 01 কেবল একটি ইউটিউব চ্যানেল নয়, এটি একটি আধ্যাত্মিক পরিবার। আমরা বিশ্বাস করি আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলা সম্ভব। আমাদের সাথে যোগ দিন আধ্যাত্মিকতার এই সুন্দর যাত্রায়। আমাদের ইউটিউব চ্যানেল ইটসেল 01 সাবস্ক্রাইব করে আজই শুরু করুন আপনার আধ্যাত্মিক জীবনের যাত্রা।